আসসালামু আলাইকুম। এক ভাই আমাকে আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট করেছে, চলুন আমরা কমেন্টটা পড়ি তিনি কি বলতে চাচ্ছেন। ওনার নাম হচ্ছে প্রিন্স ওমর। তিনি বলেছেন 5 টাকার পণ্য তোমরা 50 টাকা বিক্রি করবা, এভাবে এডারে কমিশন দিবা আর এইডারে বলবা যে এখানে হিউজ ইনকাম। এটা তো ভাই মানে বিজনেস না। আল্লাহ বিজনেসকে হালাল করেছে, জুলুম করে নাই। তোমরা যে ব্যবসা করতেছো সেটা হলো জুলুম ব্যবসা। এই প্রোডাক্ট সবার হাতের নাগালের ভিতরে না। তারপর তিনি আরেকটা কমেন্ট করেছে, আর সেই কমেন্টটা হচ্ছে তুমি ডিএক্সএন এর ব্যাপারে কি বুঝো? তুমি কোনো কিছুই বুঝো না। এমএলএম সম্পর্কে তোমার কতটুকু জ্ঞান আছে? ভাই এমএলএম সম্পর্কে কতটুকু বুঝো তুমি? আসো তোমার সাথে সামনাসামনি বসি। তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম, প্রিন্স নামে যে ভাই আমাদেরকে কমেন্টটা করেছেন তার উদ্দেশ্যে আমি বলতেছি, তিনি যে কথাটা এখানে উল্লেখ করেছেন নাম্বার 1-এ, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আমরা নাকি 1 টাকার জিনিস 50 টাকা বিক্রি করি এবং সেই 50 টাকায় আমরা মানুষের মধ্যে বিলি করে দেই। আর আমাদের এটা হচ্ছে একটা এমএলএম কোম্পানি এবং সেই সাথে হচ্ছে যে আমাদের নামে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলেছে। তো আমি ওনার উদ্দেশ্যে যে জিনিসটা আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে যে ডিএক্সএন কোনোদিন আসলে কোয়ালিটি নিয়ে মানে হেরফের করে না, যার কারণে দেখবেন আপনি প্রত্যেকটা জিনিস ডিএক্সএন এর খুব মানে আপনার একেবারে যে আহামরি এক্সপেন্সিভ বিষয়টা কিন্তু তা নয়। বাংলাদেশে আমরা ডিএক্সএন এর একটা মাশরুমের সাবান আমরা বিক্রি করছি 470 টাকায়। 470 টাকায় আমরা বিক্রি করি, 390 টাকা আমাদের কিনা এবং 470 টাকা আমাদের বিক্রি। আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ড দেখবেন বাংলাদেশে, যেখানে একটা সাবান বিক্রি হচ্ছে 800 টাকায়, 900 টাকায়, 1000 টাকায়, 1200 টাকায় বিভিন্ন জায়গায়। এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের যে সাবানটা আপনি যদি আমাদের সাবানের সাথে অন্য কোনো বাজারের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যেগুলো 50 টাকা, 60 টাকা, 70 টাকার ব্র্যান্ডের যে সাবানগুলো আছে সেগুলো যদি আপনি মিক্স আপ করে ফেলেন, তাহলে এটা হচ্ছে আপনার সেন্সের অভাব। কেন? কারণ আমাদের সাবানের সাথে যদি আপনাকে তুলনা করতে হয়, অবশ্যই মাশরুমের একটা সাবানের সাথে মাশরুমের একটা সাবানের আপনাকে তুলনা করতে হবে, তাহলে আপনি দুইটার মধ্যে আপনি কি ক্যামিওটা করতে পারবেন। আদারওয়াইজ আপনি দেখা যাচ্ছে যে ডিএক্সএন এর মাশরুমের সাবানটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক এবং মেডিকেটেড একটা সাবান, আর বাজারে যে সমস্ত সাবান আছে এগুলো হচ্ছে নর্মাল এবং সেটার সাথে জাস্ট অনলি ওয়াশের জন্য, অর্থাৎ স্কিন ওয়াশের জন্য আপনি ইউজ করছেন। বাট এটা আপনি ইউজ করতেছেন কেন? আপনার স্কিনটা ভালো থাকবে, ওয়াশ হবে এবং আপনার স্কিনে কোনো ধরনের যদি ইনফেকশন বা কোনো ধরনের কোনো ডার্মাটাইটিস আদার্স কোনো প্রবলেম যদি থাকে, তাহলে সেই জিনিসগুলো থেকে আপনাকে রক্ষা করবে এবং ভবিষ্যতে আপনার যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় সেই জিনিসটা থেকে আল্লাহর রহমতে আপনাকে এখান থেকে সুরক্ষা দিবে। তাহলে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এইরকম ফিউচারিস্টিক, অর্থাৎ এখন ব্যবহার করলাম এখন ইনস্ট্যান্ট আপনার বেনিফিট নেবেন, বিষয়টা কিন্তু তা না। ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কিন্তু তৈরি করা হয়েছে। আর যে প্রোডাক্টগুলো আমাদের তৈরি করা হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টের হিউজ গবেষণা করার পরে, তাও আপনি চিন্তা করেন এত গবেষণা করার পরে, এত কিছু করার পরে একটা প্রোডাক্টের দাম বাংলাদেশে শুধুমাত্র 470 টাকা, 390 টাকায় কেনা, তাহলে এটা কতটুকু তারা তাদের মানে প্রাইসিংটা ধরে রাখতে পারছে। বাংলাদেশে সাধারণত দেখবেন অনেকে হ্যান্ডমেড সাবান বিক্রি করে 800 টাকায়, 900 টাকায়, 1000 টাকায়। তাহলে বাংলাদেশে তারা সাবান তৈরি করে একটা হ্যান্ডমেড সাবান যদি 1200 টাকা বিক্রি করে এবং বিএসটিআই গিয়ে তাদের আবার 2 নাম্বার বা বিভিন্ন ধরনের প্রতারণার আপনার সিলমোহর দিচ্ছে তাদেরকে যে এরা প্রতারণা করতেছে, ভালো জিনিস দিচ্ছে না, আর সেই জায়গা থেকে মালয়েশিয়ান একটা সাবান, বাইরের দেশের একটা সাবান আপনার বাংলাদেশের বাজারে 470 টাকায়, এটা আহামরি কিছুই না। আপনি বলতেছেন যে আমাদের বাংলাদেশে এটা মানে মানুষকে ঠকানো হচ্ছে, তারপর হচ্ছে এটা হালাল না, ব্যবসাকে হালাল করা হয়েছে কিন্তু জুলুমকে হারাম করা হয়েছে। হ্যাঁ, আপনি হয়তো এই ক্যাটাগরির কোনো প্রোডাক্ট আপনি হয়তো জীবনে কোনোদিন দেখেন না। বাজারে আপনার বিভিন্ন কোম্পানির আপনি দেখবেন যে 150 টাকার 200 টাকার টুথপেস্ট আছে, বাট ডিএক্সএন এর একটা টুথপেস্টের দাম বর্তমানে 1000 টাকা। কিন্তু ডিএক্সএন এর টুথপেস্ট ছাড়াও আরো বিভিন্ন কোম্পানির টুথপেস্ট আছে, যে সকল টুথপেস্ট বর্তমানে বাজারে 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা করে বিক্রি হয়। এখন কথা হচ্ছে আপনি তো সেগুলো কোনোদিন দেখেন নাই। আপনি যেহেতু দেখেন নাই, আপনি বিষয়টা বুঝবেন কিভাবে? বা আপনার মধ্যে ওই আইডিয়াটা আপনার মধ্যে নাই, যে বিষয়টা সম্পর্কে আইডিয়া আপনার নাই, সেই বিষয় সম্পর্কে আপনি কেন কথা বলতে যাবেন? ওকে, আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আমাদের যে টুথপেস্টটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ মেডিকেটেড। আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন এখানে আহামরি কাউকে কোনো ধরনের ঠকিয়ে আরেকজনকে বড় লোক করা হচ্ছে, বিষয়টা কিন্তু তা না। তারপর আপনি একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে এমএলএম কোম্পানি। এমএলএম বলতে যে বিষয়টা আসলে খারাপ, বিষয়টা তা না। ডিএক্সএন হচ্ছে একটা ডিরেক্ট সেলিং কোম্পানি, আর ডিরেক্ট সেলিং কোম্পানিটা অপারেট হয় এমএলএম সিস্টেমের মাধ্যমে। এমএলএম এর মধ্যে অনেকগুলো আপনার সিস্টেম আছে, এর মধ্যে ডিএক্সএন এমএলএম কে ফলো করেই তাদের কাজ করতেছে। বাট এটা হচ্ছে একটা রিয়েল এমএলএম কোম্পানি। আপনি সারা বিশ্বের মধ্যে দেখবেন রিয়েল যে সমস্ত এমএলএম কোম্পানি আছে, তারা 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর পর্যন্ত বিজনেস করছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের নামে কোনো ধরনের দুর্নাম নেই।
যেমন ডিএক্সএন নামে কোনো দুর্নাম না। ডিএক্সএন আপনাকে বলে নাই যে আমাকে টাকা দাও, আমাকে এটা করো ওটা করো, তোমার সবকিছু বিক্রি করে এনে দাও। ডিএক্সএন বলছে আপনার প্রোডাক্ট দেখেন, ব্যবহার করেন, ভালো লাগলে এই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন, আপনার চাকরি বাকরি সবকিছুকে ঠিক রাখে আপনি এখান থেকে একটা এক্সট্রা ইনকাম, সোশ্যাল মিডিয়া গুলাকে ইউজ করে একটা এক্সট্রা ইনকামের চেষ্টা করুন। আপনাকে বলছে এই কথা। এখন আপনি যদি 3 লাইন বেশি বুঝে আপনি যদি কি করেন, আপনার মার্কেটিং করার ক্ষমতা নেই, কাউকে বলার ক্ষমতা নেই, কোনো ধরনের কোনো কিছু করার ক্ষমতা নেই, আপনি উল্টাপাল্টা নিজে এসে যদি 20,000 30,000 50,000 টাকার প্রোডাক্ট কিনে যদি নিজেকে ধরা দেন, তাহলে এটা তো কোম্পানির দোষ না, এটা আপনার নিজের পলিসি মেকিং এর প্রবলেম, এটা কোম্পানির প্রবলেম না। এই জন্য আপনি যে কাজটা শুরু করতেছেন সেটা আপনাকে বুঝে শুনে শুরু করতে হবে। অনেকে এরকম করে, তারা নিজেদের কাছে 10,000 20,000 টাকার প্রোডাক্ট স্টকে রেখে এরপর বিভিন্ন জায়গায় দুর্নাম ছড়িয়ে বেড়ায় যে ডিএক্সএন কোম্পানিতে এই হয়েছে ওই হয়েছে। আসলে কোম্পানি তো আপনাকে কিছু করেন, এটা আপনার নিজের পলিসি প্রবলেম। ওকে, তারপরে আপনি যে কথাটা পরবর্তীতে লাস্টে গিয়ে আমাকে বলছেন সেটা হচ্ছে যে তুমি ডিএক্সএন সম্পর্কে কি বুঝো, এই সমস্ত কোম্পানির সম্পর্কে কি বুঝো, তুমি এইসব এমএলএম কোম্পানি সম্পর্কে কোনো কিছুই জানো না, ডিএক্সএন সম্পর্কে কোনো কিছুই জানো না, আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এবং তুমি যদি এ সম্পর্কে আরো বেশি কিছু বুঝতে চাও আমার সাথে বসো, ঢাকাতে আসো, আমার সাথে বসো, তোমাকে আমি দেখাবো। ওকে, তো আমি ভাইকে আসলে বলতে চাই যে আসলে আপনার কাছ থেকে আমার বুঝার তেমন কোনো কিছুই নাই। কারণ হচ্ছে অলরেডি আমি 6 বছর প্লাস এই কোম্পানিতে কাজ করতেছি। গত 6 বছর প্লাসে আমি কোনোদিন এই কোম্পানি সম্পর্কে তেমন উল্টাপাল্টা কোনো কিছু পাই নাই, যেহেতু আমি কাজ করে পাই নাই। আপনি হয়তো বিভিন্ন জায়গা থেকে মানে বুলি উড়ার মতো বিভিন্ন জায়গা থেকে ওই যে কান নিয়ে গেছে চিলে, এর টাকা খেয়ে ফেলছে, ওর টাকা খেয়েছে, এগুলো আপনি বাহির থেকে দেখছেন, বাট ডিএক্সএনটাকে আপনি রিয়ালাইজ করেন নাই বা ধরে ছুঁয়ে দেখেন নাই, কোনো প্রোডাক্ট ব্যবহার করেন নাই। এই জন্য আপনি বিভিন্ন ধরনের কথা বলতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি যেহেতু এখানে কাজ করি, আমি যেহেতু এই প্রোডাক্ট ব্যবহার করছি, আমি যেহেতু এর সাথে আসি, আমি আসলে জানি এটা আসলে কি। আর আমি আমার যোগ্যতার কারণে, আমার কোয়ালিটির কারণে আমি এই জায়গাতে কাজ করতে এসছি এবং গত এতগুলো বছর আমি এখানে লেগে থাকতে পারছি। আপনি আপনার ব্যাপারে আপনি দেখুন, ঠিক আছে, আপনি নিজের ব্যাপারে নিজে স্টাডি করে দেখুন, আপনি আসলে কি জানেন, কি বুঝছেন, আসলে আপনি এটার ব্যাপারে স্টাডি করছেন কিনা, তারপরে আপনি দেখুন আসলে আপনি কি বুঝতে পারলেন। এরপরে এসে আপনি 2-4টা কমেন্ট করবেন যে আসলে ডিএক্সএন এরকম, ডিএক্সএন ওইরকম, বা কোম্পানিটা এইরকম বা কোম্পানিটা ওইরকম। হ্যাঁ, তখন আপনার ওই কমেন্টগুলো গ্রহণযোগ্য হবে যদি সেটা লজিক্যাল হয়। আর ইললজিক্যাল আপনার কথাবার্তা তো বলতেই পারেন, উল্টাপাল্টা লিখতেই পারেন, এটা আসলে ফানি ছাড়া আর কোনো কিছুই না। তো আমি বলবো যে আপনি ডিএক্সএন এর ব্যাপারে স্টাডি করুন। আর যে সমস্ত লিডাররা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কাছে আসলে ডিএক্সএনটা কেমন লাগে, আপনি গত কত বছর যাবত বিজনেসটা করছেন এবং কোম্পানির প্রোডাক্টগুলো কেমন, এবং আসলে কি আমাদের প্রোডাক্টে অতিরিক্ত হাই রেটিং কিনা, ডিএক্সএন আসলে কারোর সাথে ধোঁকাবাজি করে কিনা, কাউকে ঠকায় কিনা। অবশ্যই কমেন্ট করে, যারা হেটার্স আছে তাদের উদ্দেশ্যে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।